আমরা আগে ক্লাসে করেছিলাম কি স্ট্রবেরি স্টার্টেড স্ট্যাটিস করছিলাম আমরা। এখন আসবো আমরা ইন্টারোগেটিভ, একটু ভিন্ন দিক, তাই না? জি স্যার। রুকো আই সেড স্টপ। ঠিক আছে, আমরা এখন এই জায়গাটা থাকবো না, এগুলো স্টার্টেড স্ট্যাটিস ছিল। আমরা ইন্টারোগেটিভ করব। রেশন নিয়ম কি ছিল? এক ধাপ পাস। কি নিয়ম ছিল? এক ধাপ পাস। হ্যালো, এখানে he said to me do you like mango? আসলে কি ছিল? এটা কি ছিল? he told me that এটা কি? তাই না? he said to me I go to school. he told me that আইটা কেডা? he তাহলে he হবে he went to school. আমাদের রিলেশন শেষ ছিল, তাই না? এক ধাপ পাস হয়েছে না? জি স্যার। ফাইন। এখানে অ্যাসার্টিভ থাকার কারণে আমরা টোল দিছি, অর্থের কারণে সে বলেছিল। কিন্তু ডু ইউ লাইক ম্যাঙ্গো এটা শুনে তো মনে হচ্ছে প্রশ্ন করছে, তাই না? জি স্যার। তাহলে এটা ইংলিশ কি আস্ক না? জি স্যার। অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি বাক্যটা ইন্টারোগেটিভ থাকে তাহলে আমি এখানে কি লিখবো? টোল আস্ক। কারণ ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটার ভিতরে প্রশ্ন আছে, সেটা আস্ক জিজ্ঞেস করেছিল। এই তুমি দেখো কোন রাখো, তাহলে হি আস্কড মি, এখানে কি ছিল? দ্যাট। কি ছিল? দ্যাট। এখানে কি আসছে? ই। তার মানে কনজাংশন বলে সারা, ঠিক আছে? তাহলে হি আস্কড মি, তাহলে এখানে ছিল টোল, এখানে দ্যাটের জায়গায় ইফ হইছে। আর একটা জিনিস বললাম কি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশনে কি অ্যাসার্টিভ হয়, কি হয়ে যায়? অ্যাসার্টিভ। হইছে অ্যাসার্টিভ, সাবজেক্ট ভার্ব যা আছে তা বুঝছে? তাহলে ইন্টারোগেটিভে ন্যারেশন করলে কি হয়ে যায়? ফাইন। আসি বলি, তাহলে হি আস্কড মি, আমাকে জিজ্ঞেস করলো। ইফ যেটা বলে কি হলো? ইফ কোনটা সাবজেক্ট? ইউ স্যার। মানে ডু ইউ লাইক ম্যাঙ্গো, এখন কোনটা সাবজেক্ট? ইউ না? ইউ। তাহলে ইউটা সামনে আসবে। ইউটা আসলে কে? আমি না? এখন হচ্ছে হি আস্কড মি ইফ আই কোনটা ভাবে এটা এটা না এটা? এক্স্যাক্টলি। তো এটা একটা পাস্ট হয়েছে। শেষ ন্যারেশন। কথা বোঝা গেছে? আচ্ছা, WH থাকলে কি হবে? সেক্ষেত্রে যে ইফ লাগছে, ইফ লাগবে না আমাদের, ইফ থেকে চলে আসে, মানে ইফ এর কাজটা করে আসে। তাহলে কি হচ্ছে হি সেড টু মি হোয়াই ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি আম পছন্দ করো। তাহলে হি আস্কড মি, ইন্টারোগেটিভ হয়েছে তা আস্কড, তাই না? তারপরে ইফ না হয় হোয়াই কেন হইছে? কারণ WH থাকলে এটা ইফ এর জায়গায় বসে যাবে। তারপর অ্যাসার্টিভ হয়ে যাবে, তাই না? তাহলে ডু ইউ লাইক ম্যাঙ্গো কোনটা সাবজেক্ট এখানে? ইউ। ইউটা কেন আসলে? তাহলে আই ভার্ব কোনটা এখানে? লাইক। তাহলে একটা পাস হই লাইক ম্যাঙ্গো। তাহলে দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, WH ছাড়া আর WH সহ। WH থাকলে আমরা ওটা WH বসাই দিব দেখের পরিবর্তে, আর যদি না থাকে তাহলে আমরা এটা বলতে ই বসাবো দেখের পরিবর্তে। অ্যাসার্টিভ যদি আমরা দেখ বসাই, ইন্টারোগেটিভে কি বসাবো? ই বসাবো আর WH বসাবো। তো ই বসাটা আমি পছন্দ করি না, তোমরা বসাবো হচ্ছে ওয়েদার, WHETHER ওয়েদার। তো এটা মিনিং খুব সুন্দর হয়, যেমন he said to me do you like mango, আমি বললাম he asked me if I like mango, সে আমাকে জিজ্ঞেস করলো যদি আমি আম পছন্দ করি। এটা বাংলা এটা দাও। আর যদি বলে he asked me whether I like mango, বাংলা সুন্দর হয়, সে আমাকে জিজ্ঞেস করছিল আমি আম পছন্দ করি কিনা। কোনটা সুন্দর হয়েছে? তাহলে ইফ দিলে এটা কেমন জানি আমার কাছে তোমার রোবোটিক মনে হয়, আর ওয়েদার দিলে মিনিংটা স্পষ্ট হয়। এটা আমাদের অন্যান্য ফ্রি হ্যান্ড লিখতে সহযোগিতা করবে, ঠিক আছে না?